আসসালামু আলাইকুম। এখানে দেখেন কতগুলো ভুট্টা আছে, অনেকগুলো ভুট্টা। এগুলো আমার যা নিয়ে আসছে বাড়ির থেকে আমার জন্য। এখন এগুলো আমি কীভাবে খুবই মজা করে খাওয়া যায় সেই প্রসেসিংটা এখন করে আমি সবার সাথে শেয়ার করব। এখন আমি এটা নিয়ে যাচ্ছি, আগে গরম পানিতে আমি খুবই সুন্দর করে আগে সিদ্ধ করব। এই তো ভুট্টাগুলো দেখেন ছিলাচ্ছি আমি, কত সুন্দর, একদম শাড়ির মতো। এগুলা এগুলো আমি ছাড়িয়ে সুন্দর করে এটা এখন মাঝখান দিয়ে ভেঙে আমি প্রত্যেকটা ভুট্টা এভাবে ভেঙে আমি এখানে গরম পানিতে সিদ্ধ দিয়ে দিচ্ছি। এরকম করে আরেকটা ভুট্টা আমি সিদ্ধ দেব, এরকম করে ছিলে। দেখেন ভুট্টাগুলো আসলে দেখতে কত সুন্দর। এই তো হ্যাঁ, এগুলো ছাড়িয়ে আমি সিদ্ধ দিয়ে নিচ্ছি। এখন এটাও আমি ভেঙে এভাবে সিদ্ধ দিয়ে দিচ্ছি। এখানে আমি এখন লবণ দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। এটা এখন সিদ্ধ হতে থাক। এই তো ভুট্টাটা সিদ্ধ হচ্ছে, কালারটা অনেক সুন্দর আসছে। আর কিছুক্ষণে সিদ্ধ হবে। আমি এখন ভুট্টা খাওয়ার জন্য এমন মজার একটা মশলা বানাচ্ছি। প্রথমে আমি এখানে 1 পিস লেবু নিয়ে নিচ্ছি, রস করে নিয়ে নিচ্ছি লেবুটা। এরপর দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স। এরপর দিয়ে দিচ্ছি আমি চাট মশলা 1 চামচের মতো, চাট মশলা 1/2 চামচ। এরপরে দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো ঘি। এটা এখন আমি সব কিছু সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। ভুট্টাটা আমি যখন সিদ্ধ করেছি তখন আমি লবণটা দিয়ে দিয়েছি, যে লবণটা দিয়ে দিয়েছি একেবারে লবণটা অনেক সুন্দর মতো হয়েছে। এখানে আর আমার কোনো লবণ দেওয়া লাগছে না। এখন আমি দেখেন ভুট্টাটা কত সুন্দর করে আমি সিদ্ধ করে নিয়েছি। ভুট্টাটার কালারটাই চেঞ্জ হয়ে গেছে সিদ্ধ হওয়ার পরে। এখন মশলাটা সুন্দরভাবে দিয়ে নিচ্ছি ভুট্টার গায়ে। সম্পূর্ণ মশলাটা দেওয়া প্রায় শেষের দিকে। দেখেই তো খেতে ইচ্ছা করতেছে অনেক বেশি। এখন খেয়ে নিব। দেখে অনেক মজা হয়েছে। লেবুটা দেওয়াতে আসলে অনেক বেশি মজা হয়েছে, এবং কি ঘি তো আছে, ঘির জন্য এটা অনেক সেন্ট আসতেছে, অনেক ভালো লাগতেছে। এভাবে যদি আপনারা ভুট্টা খান অনেক অনেক মজা পাবেন ইনশাল্লাহ, আমি বলে দিচ্ছি। কারণ এর আগে আমি কখনো এভাবে খাইনি। তবে আজকে খাওয়ার পরে এতটা আসলে মজা লাগতেছে, মানে কি বলবো, খুবই মজা হয়েছে।